সবাইকে স্বাগত। আচ্ছা, আজকাল তো হার্ট বা ফুসফুস ট্রান্সপ্ল্যান্ট করাটা একদম ডালভাত হয়ে গেছে, তাই না? কিন্তু একবার ভাবা যাক তো, আস্ত একটা মানুষের মস্তিষ্ক বা ব্রেন বদলে ফেলা, এটা কি আদৌ সম্ভব নাকি পুরোটাই সায়েন্স ফিকশন? চলুন আজ এই অসম্ভব রহস্যটাই একটু খতিয়ে দেখি। বিষয়টা কিন্তু বেশ গভীর। অনেকেই বলেন ব্রেইন ট্রান্সপ্ল্যান্ট আসলে কোনো চিকিৎসা বিজ্ঞানী নয়, কারণ মস্তিষ্ক তো শুধুই শরীরের একটা অঙ্গ নয়, এটাই তো আমাদের মূল সত্তা, আমাদের আমি। তাই মস্তিষ্ক বদলে ফেলা মানে তো আক্ষরিক অর্থে আগের মানুষটাকে পুরোপুরি মুছে ফেলা আর অন্য একটা শরীর দখল করে নেওয়া। এই দার্শনিক বাধাটা একটা দারুণ উদাহরণ দিয়ে বোঝানো যায়। সাধারণ অর্গান ট্রান্সপ্ল্যান্ট হলো ঠিক যেন গাড়ির একটা নষ্ট পার্টস বদলে ফেলার মতো। কিন্তু ব্রেন ট্রান্সপ্ল্যান্ট, এটা অনেকটা পুরো গাড়িটাই বদলে ফেলে শুধু পুরনো ইঞ্জিনটা রেখে দেওয়ার মতো ব্যাপার। মানে নতুন মস্তিষ্কের সাথে মানুষটি যখন জেগে উঠবে, তখন তার স্মৃতি, ব্যক্তিত্ব সব কিছুই তো হবে সম্পূর্ণ আলাদা। 4 নম্বর পর্ব, জৈবিক বাধা এক অভেদ্য নেটওয়ার্ক। দার্শনিক দিকটা যদি একটু সরিয়েও রাখা হয়, চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে এটি বর্তমানে 100 ভাগ অসম্ভব। কেন? চলুন পরপর বাধাগুলো দেখে নিই। প্রথমেই আসে সংখ্যার খেলা। মানুষের মস্তিষ্কে প্রায় ৮,৬০০ কোটি, হ্যাঁ ঠিকই শুনেছেন, ৮৬ বিলিয়ন নিউরন একেবারে জালের মতো পেঁচিয়ে আছে। এই কোটি কোটি স্নায়ুকে কেটে আবার নতুন শরীরে নিখুঁতভাবে জুড়ে দেওয়া, এটা ঠিক একটা 1000 পৃষ্ঠার বইয়ের প্রতিটি লাইন ব্লেড দিয়ে কেটে আবার অন্য বইয়ে একদম নিখুঁত জায়গায় আঠা দিয়ে লাগানোর মতো অসম্ভব একটা কাজ। এর পরের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো সময়। ব্রেন কিন্তু মারাত্মক সংবেদনশীল। অপারেশনের সময় যদি মাত্র ৩ থেকে ৫ মিনিটের জন্য মস্তিষ্কে অক্সিজেন বা রক্ত চলাচল বন্ধ থাকে, ব্যাস, ব্রেন সেলগুলো চিরতরে মারা যেতে শুরু করবে। এছাড়াও বাধা কিন্তু আরও আছে, যেমন স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু একবার কেটে গেলে সেই স্নায়ুগুলো নিজে থেকে আর জোড়াই লাগে না। তার উপর নতুন শরীরের ইমিউন সিস্টেম এই নতুন মস্তিষ্ককে বাইরের শত্রু ভেবে মাত্র ৫-১০ মিনিটের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ করে বসবে। আর আইনি দিকটাও তো ভাবতে হবে, সম্পদ কার হবে, নতুন শরীরের আসল পরিচয় কি হবে, পুরো একটা বিশৃঙ্খলা। বিজ্ঞানের এত উন্নতি দেখে অনেকেই ভাবতে পারেন, আর্টিফিশিয়াল চিপ দিয়ে কিছু করা যায় না? বিজ্ঞানীরা স্ট্রোক বা পার্কিনসন্সের জন্য কিছু নিউরাল চিপ বানাচ্ছেন ঠিকই, কিন্তু সেগুলো সাকুল্যে কয়েক ডজন নিউরনের কাজ করতে পারে। পুরো ৮৬ বিলিয়ন নিউরনের একটা ব্রেন তৈরি করা অন্তত বর্তমান বিজ্ঞানের তো পুরোপুরি নাগালের বাইরে। তো সব মিলিয়ে আমাদের আজকের এই ছোট্ট আলোচনা থেকে এটা পরিষ্কার যে ব্রেন ট্রান্সপ্ল্যান্ট আপাতত রূপ কথাই থাকছে। তবে শেষ করার আগে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যেতে চাই। যদি কোনো এক সুদূর ভবিষ্যতে বিজ্ঞান সত্যি এই অসাধ্য সাধন করে ফেলে, তবে যে নতুন মানুষটা চোখ মেলে তাকাবে, সে আসলে কে? সে কি আগের মানুষটা, নাকি সম্পূর্ণ নতুন কেউ? এই অমীমাংসিত